চারিদিকে পাহাড়ে ঘেরা এক জঙ্গল ছিল। সেই জঙ্গলে প্রচুর পশু পাখি বাস করত। আর সেই জঙ্গলের এক প্রান্তে ছিল এক জলাশয়। সেই জলাশয়ে প্রচুর মাছ ছিল। আর একটা সারস প্রতিদিন সেখানে মাছ খেতে আসতো। আর সে এইভাবেই সেই জলাশয়ের মাছ খেয়ে তার জীবন কাটাচ্ছে। এবং হঠাৎই একদিন সেই জঙ্গলে আসে এক ধূর্ত শেয়াল। সে চারিদিকে তার শিকার খুঁজে বেড়াচ্ছিল। সে ঘুরতে ঘুরতে সেই জলাশয়ের কাছে এসে পৌঁছয়। আর সে দেখে সেই জলাশয়ে প্রচুর মাছ আছে। আরে বাহ, এই জলাশয়ে তো প্রচুর মাছ আছে, কিন্তু আমি তো একটাও ধরতে পারবো না। যাই সামনের ওই সারসটাকে বোকা বানাই। ও সারস ভাই শুনছো? আমি না এই জঙ্গলে নতুন এসেছি, আর আমি কোনো শিকারও খুঁজে পাইনি। ও এই ব্যাপার, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে সাহায্য করছি। এই নাও, আজ থেকে তুমি এই গুহাতে থাকবে, আর আমি প্রতিদিন তোমার জন্য একটা করে মাছ দিয়ে যাব। ধন্যবাদ সারস ভাই, তুমি আমার জন্য যা করলে আমি তোমার ঋণের কথা সারা জীবন মনে রাখবো। আরে না শিয়াল ভাই, তুমি যে কি বলো না, এটা আমার কর্তব্য। আচ্ছা শিয়াল ভাই, আমি তাহলে এখন আসি। হ্যাঁ। বোকা সারস। পরের দিন সকালে সারস একটা বড় মাছ নিয়ে গুহার সামনে দিয়ে যায়। আর শেয়াল সেটাকে মজা করে খেতে থাকে। এক সপ্তাহ পর। এক সপ্তাহ তো হয়ে গেল, আর প্রতিদিন এই একই মাছ খেয়ে খেয়ে আর ভালো লাগে না। আজ শালা সারস বেটাটা এলে আজকে ওটাকেই ধরে খাবো, খেয়ে একটু মুখের স্বাদটা ফিরিয়ে আনবো, নাহলে প্রতিদিন আর একই মাছ খেয়ে খেয়ে মুখে জ্বর পড়ে গেল। শেয়াল বেটা সারসকে ধরে খাওয়ার প্ল্যান ফাঁদতে থাকে। এরই মধ্যে সারস মাছ নিয়ে প্রতিদিনের মতো চলে আসে। আর তখনই শেয়াল তার অভিনয় শুরু করে। সারস ভাই, তুমি তো প্রতিদিনই আমার জন্য মাছ নিয়ে আসো, তাই আমি আজকে ঠিক করেছি আমি আজকে তোমার সঙ্গে একটু কোলাকুলি করে আমাদের বন্ধুত্বটাকে আর একটু মজবুত বানাবো। কোলাকুলি করবে? তা তো খুব ভালো কথা, তাতে আমাদের বন্ধুত্বটাও আর একটু ভালো হবে। কি শিয়াল ভাই, তুমি আমাকে উপরে তুলে নিলে কেন? শিয়াল ভাই ছাড়ো, আমাকে ছাড়ো, শিয়াল ভাই আমাকে ছাড়ো। আরে বোকা সারস, তুই একটা শিয়ালের সাথে বন্ধুত্ব করছিস, আর তা আবার আদিক্ষেতা দেখিয়ে কোলাকুলি করার কি সব ছিল? হ্যাঁ,